প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে কুতুবদিয়ার মানুষের জন্য চালু হয়েছিল দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। প্রথম দফায় কয়েকদিন আর দ্বিতীয় দফায় কয়েক মাস বিদ্যুৎ সরবরাহ করে অচল হয়ে পড়ে কেন্দ্রটি, যা এখন শুধুই দর্শনীয় স্থানে রূপ নিয়েছে। দর্শক, কক্সবাজারের কুতুবদিয়া থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, কি অবস্থা দেখছেন প্রথম সেই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির? সাদিয়া, মূলত ২০০৮ সালে এখানে প্রথম যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন হয় সেটি ঠিক আমার পেছনে। কয়েকদিনের জন্য এই বায়ুবিদ্যুৎ থেকে সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত রাতের কয়েকশো পরিবারের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। এর পরপরই এটি বন্ধ হয়ে যায়। এরপর আবার ২০১৬ সালের একটি প্রকল্পে কাজ শুরু করে ২০১৮ সালে যখন দ্বিতীয় প্রকল্পটি চালু করা হয়, তখন আমরা দেখেছি যে কয়েক মাস, এক বছরও আসলে সরবরাহ করতে পারেনি। এরপরটি আসলে মূলত তখন বন্ধ হয়ে যায়। এর বলা যায় যে স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন, অনেক আশা আর স্বপ্ন ছিল তাদের এই বায়ুবিদ্যুৎ প্রকল্প নিয়ে, কিন্তু সেই স্বপ্ন আসলে পূরণ হওয়ার আগে ভেঙে গিয়েছে। তখন থেকে এখন পর্যন্ত এই যে দেখছেন, এই পুরো বায়ুবিদ্যুৎ যে প্রকল্পটি আছে, দুটি পাশাপাশি প্রকল্প এখানে রয়েছে, একেবারে অচল হয়ে পড়ে আছে। সর্বশেষ ২০২৩ সালের এপ্রিলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখেছি যে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু এখন বলা যায় কুতুবদিয়ার বেশিরভাগ অংশ কিন্তু এখন ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কয়েকটি গ্রামের কিছু অংশ মানুষ কিন্তু, যাদের কাছে এখনও যে সাবমেরিনের জাতীয় গ্রিডের বিদ্যুৎ সেটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি। সেই হিসাবে আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ না আসার কারণে জাতীয় গ্রিডের সেটি আসলে তারা অন্ধকারের মধ্যেই তাদের জীবনটা পার হচ্ছে, যদিও বা পার্শ্ববর্তী এলাকায় সবাই বিদ্যুৎ পেয়েছে। এখন আসলে স্থানীয়দের যেটি দাবি যে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ যেন আরও বৃদ্ধি করা হয়, এখানে যে মানুষজন আছে তাদের যে ব্যবসায়িক জীবন যে চাহিদা সেটি যেন তারা পূরণ করতে পারে, সেটি কিন্তু তারা মূলত এখানে দাবি জানাচ্ছেন। আর এই ছিল মূলত এই বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, যা এখন এখানে বিভিন্ন ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসলে কিন্তু এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি একবারের জন্য হলেও কিন্তু কুতুবদিয়ায় দেখতে আসেন। সাদিয়া। আকাশ, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের কুতুবদিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।